আপনার জীবনে কি এমন কিছু সমস্যা রয়েছে যার সমাধান কোনো ডাক্তার কবিরাজও দিতে পারছেন না? তাহলে আপনার আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পীরের শরণাপন্ন হওয়া দরকার। তবে আপনাকে এটা মনে রাখতে হবে, ডাক্তার কবিরাজের যেমন আপনার ভালো মন্দ বিচার করতে হয়, ঠিক তেমনই জ্যোতিষীর মাধ্যমে ভাগ্য পরিবর্তনের আগে আপনার জেনে নেওয়া উচিত ওই জ্যোতিষী আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পীর কিনা। বাংলাদেশে একমাত্র আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পীর জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি। তার মুখেই শুনুন বিস্তারিত। অ্যান্টিবায়োটিক ডক্টররা লেখে, একজনের ভালো হচ্ছে আরেকজনের বেড়ে যাচ্ছে, কারণ তার আরও অন্য ব্যাধি তার ভিতরে কাজ করতেছে, নির্ণয় করতে পারে না এই ডক্টর। সেম পাথরের ক্ষেত্র নির্ণয় করাটাই মূল বিষয়। আমরা হাত দেখি না, আমরা স্টাডি করতে করতে, ধ্যান করতে করতে এটাকে আমরা ফেঁচে নিয়েছি। তখন মানুষের চেহারা দেখে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব করার মালিক আল্লাহ, আমরা একটা ধারণা দিতে পারি। যেরকম যদি এখন এখান থেকে একটা লকেট চাঁদে যায়, কতটুকু আপনার ফয়েল লাগবে, কতটুকু জিনিসপত্র লাগবে, সব ভরে এই পাইলট ইঞ্জিনিয়ার চেক করে দেয়, চাঁদে থেকে আবার সেটা ফিডব্যাক পৃথিবীতে ব্যাক করবে। সেটা কিন্তু যোগসূত্র মিলায়, সব কিছু মিলায়। এই সেম আমরাও হাত দেখে, চেহারা দেখে তার কি হইতে পারে একটা ইঙ্গিত দিতে পারি, কারণ এটা তো রিসার্চ করতেছি। এখন হলুদ যদি কেউ বাটে, তার হাতে কিন্তু ভরবে। তো এরকম আমরা এটা নিয়ে কাজ করি। হুট করে একজনে এই যে আপনার একটা কিরুর লেখা বইরা জ্যোতিষী করা শুরু করে, ফালনামা দেখা, পঞ্চিকা দেখা, সে একটা সত্য বলতে ইন্ডা হবে না, এবং এমন এক সাজেশন করবে, সে দেখা যাচ্ছে পালের গরু সবই গেছে। তো এই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্কর, হুট কইরা কেউ ওই বিদ্যা আসেনও না। আর যদি আসতে চান, এটাকে স্বয়ং সম্পূর্ণ না হয়ে মানুষকে সাজেস্ট করেন না। মানুষের ক্ষতি করলে আপনি নিজেও সেই ক্ষতিতে পড়বেন।